হ্যালো বন্ধুরা, বিন্দা শর্টসে আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে একটা অন্যরকম রান্না করছি। এটা অনেকে খায় আবার অনেকে খায় না, ঠিক আছে। তো আজকে করছি ঘ্যাটকল ডাটা। ঘ্যাটকলের ডাটা তো তোমাদেরকে একটু দেখা হচ্ছে। ঘ্যাটকলের পাতাগুলো এগুলো বাটা খায়, তাই এগুলো একটু পেকে গেছে বলে এগুলো আর খেতে পারবো না। তো এই ডাটাগুলো আমি কেটে নিয়েছি। তো ডাটাগুলো কেটে এবার কি করেছি চলো তোমাদেরগুলো কেটে নিয়ে প্রথমে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো, তাতে গলাটা ধরবে। মশলা বলতে এখানে রয়েছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল রসুনের গন্ধ আর পেঁয়াজ এটা দুটো লাগবে, নাহলে এটা খেতে ভালো লাগে। যেটা আমরা খাই না সবই খাই, কোনো কিছু ফেলার মতো নাই, ঠিক আছে। তো চলো এবার ওগুলোকে ভাত দিয়ে নিয়ে সুন্দর করে নামিয়ে নেবো। চাইলে এখানটাতে সর্ষেটা বেটে দিতে পারতাম, কিন্তু সর্ষেটা এখানে বেটে দিচ্ছি না। আজকে সর্ষে বাটা দেবো না, কারণ এর আগের দিন করেছিলাম সর্ষে বাটা দিয়ে। তো আজকে করবো শুধুই। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর আশা করবো খুব ভালো লাগবে। আর কারা কারা খাচ্ছ সেটাও একটু কমেন্ট করে জানাও। নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, এবার রসুনগুলোকে এই যে হেসুটা দিয়ে ভালো করে ছেঁচে নেবো। দেখি ঘ্যাটকলটা কতটা সেদ্ধ হলো। বেশি সেদ্ধ হলে আবার ল্যাবড়া হয়ে যাবে, তাই বেশি সেদ্ধ হবে না। হ্যাঁ, হয়ে গেছে। এবার এই ঘ্যাটকলটা নামিয়ে নেবো। বলে এখানটাতে গামলার ওপরে ফুটো ঝুড়ি বসিয়ে দিয়েছি, যেন জলটা নিচে পড়ে যায়। ফুটো ঝুড়িতে আর কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইতে বেশ দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নেব। ঘ্যাটকলটা জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে সবকিছু, এবার দিয়ে দেবো ঘ্যাটকলগুলো। দিয়েছি লবণ আর হলুদ, এবার ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেছে আমার ঘ্যাটকল রান্না। তো এটা খেতে একদম গরম গরম ভাত দিয়ে যা টেস্ট লাগবে না। তো একটু নামানোর আগে দিয়ে দিয়েছি একটু এই যে লেবু চিপে, যেটা আমি দেখাতে পারিনি, লেবু চিপে দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল। তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও।